৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্যপূর্ণ এবং দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে চলছে বয়ান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এই মুহূর্তে কিন্তু মাওলানা ইলিয়াস বিন সাদ কিন্তু বয়ান করছেন এবং ফজরের পর থেকেই আসলে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা এই পর্বের সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই বয়ানের মধ্য দিয়ে, এবং এই বয়ানটি কিন্তু তর্জমা করেও বাংলায় তর্জমা করেও শোনানো হচ্ছে, যেহেতু এখানকার আসলে যারা এসেছেন তারা বেশিরভাগই বাঙালি। সেই জায়গা থেকে বাংলায় তর্জমা করে শোনাচ্ছেন মাওলানা ওসামা ইসলাম। এরপরে সকাল 9:30টার দিকে কিন্তু ফজিলত এবং আদব নিয়ে কিন্তু তালিম করবেন মুফতি ইয়াকুব। এরপরে সকাল 10টার পর থেকে কিন্তু প্রতিটি খিত্তায় খিত্তায় আলাদা যে তালিমের আমল হয়ে থাকে সেই আমল কিন্তু হবে, এবং গেল রাতে মাগরিবের পরে এশারের সময়ও কিন্তু, যেহেতু এবারই প্রথম ইজতেমা, এবারের ইজতেমা কিন্তু লাইলাতুল বরাতের মতো একটি মহিমান্বিত রাতে হয়েছিল, সেই জায়গায় রাতেও কিন্তু মুসল্লিরা আলাদা আমলের মধ্যে ছিলেন। তাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু তারা বিশেষ বিশেষ নফল যে আমল, সেই আমলগুলো কিন্তু তারা করেছেন, এমনটাই আমরা জানতে পারি। এবং যে বয়ানগুলো ছিল সেই বয়ানের মধ্যেও কিন্তু লাইলাতুল বরাতের যেই মহত্ব এবং লাইলাতুল বরাতে কী ধরনের আমল করা উচিত, কী ধরনের জিনিস করা উচিত, সেগুলো কিন্তু আসলে খেয়াল রেখে সেই বয়াত রাখা হয়েছিল। এবং পবিত্র শবে বরাতকে মাথায় রেখে সেগুলোর তাৎপর্য এবং বিভিন্ন দিনী বিষয়ে, এখন মূলত যেহেতু এখানে দিনী দাওয়াত নিয়েই আলোচনা হয়, দাওয়াতের কথাবার্তা হয়, সেই দিনী দাওয়াতে এই সব কিছু নিয়েই কিন্তু এখানে আলোচনা হয়েছে। এবং ফজরের পরে যিনি বয়ান করছিলেন, যেমনটা বলছিলাম যে মাওলানা ইলিয়াস বিন সাদ, তিনি কিন্তু মাওলানা সাদ কান্ধলভি যিনি রয়েছেন তার কিন্তু ছোট ছেলে, তিনি কিন্তু বয়ান করছেন। এবং যেমনটা বলছি, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল যেই জুমার জামাত হয়েছেন সেই জামাত কিন্তু মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ আদায় করিয়েছেন। এবং আগামীকাল যেই আখেরি মোনাজাত সম্পন্ন হবার কথা রয়েছে, সেই আখেরি মোনাজাতও কিন্তু এই যে ওনার বড় ছেলে অর্থাৎ ইউসুফ বিন সাদ কিন্তু পরিচালনা করবেন। এছাড়াও এই 10টার পরে জোহরের নামাজের পরে কিন্তু বয়ান রয়েছে। আসরের নামাজের পরে যেটি রয়েছে যে যৌতুকবিহীন যে বিয়ের আয়োজন সেটা হয়, সেটা কিন্তু আজকে অর্থাৎ এই দ্বিতীয় দিনে যৌতুকবিহীন যে বিয়ে এবং কম খরচে ইসলামিক নিয়মকানুন মেনে যে বিয়ে হবার কথা ছিল, সেই বিয়ের কিন্তু আয়োজন রয়েছে। তো এই ছিল টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আমার কাছে ইজতেমার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে।